আজকে আন্নগো শব্দের লোল ফরবো শব্দের বলতে আমি কিন্তু বুঝাইছি যারা ভর্তা পাগল হ্যাগো আমার মতন যারা ভর্তা পাগল সেই ভর্তা পাগলগো আমি কিন্তু বুঝাইছি হ্যাগো লোল ফরবো। আহা হা এত সুস্বাদু আন্নগো কইয়া বুঝাই যেতাম না। আমার মাছ মাংস এমন স্বাদ লাগে না গো, ভর্তা যেমন স্বাদ লাগে। আমি ৩ রকমের ভর্তা খুব অল্প শর্টকাট রেসিপিতে কেমনে বানাইছি হেডেই আন্নগো লগে শেয়ার করবো, দিয়ে কায়া ফেললাম তাই লন যাই। দেখেন এনো চুল্লা লুয়ে লইছি আমি কতগুণ রহুন আর লুয়ে লইছি কতগুণ পিঁয়াজ। এবার আমি পেঁয়াজটিরে আর রহুনটিরে সুন্দর করে কুচি কুচি করে কাটটা লইছি, হেডাও আন্নাগো দেখাই দিলাম। এরপরে আমি আন্না লইয়ে লইছি কি জানেন, মটরশুঁটি। এই মটরশুঁটিটি কিন্তু ফ্রিজে থুইছিলাম, আপনারা দেখতেই পাইতেছেন কেমন জমা জমা রয়েছে। আমি সারা বছর ফ্রিজে থুইয়া দিয়ে দিব, এরপরে আমি সারা বছর খাই। একটা ফাইলার মধ্যে একটু পানি দিয়ে লইছি, পানির মধ্যে মটরশুঁটি দিয়ে আমি এবার হিজাই লমু, সুন্দর করে ডিরে আমি হিজাই লমু। খুব বেশিক্ষণ সময় লাগে না, 7 মিনিটের মতন হিজাই লইছি। তাই এই দেখেন কি সুন্দর হিজ্জা গেছে আন্নাগো। আমি কিন্তু টিপ্পা টিপ্পা গাইলেও দেখাই দেবো যে কেমনে হিজ্জে। দেখেন এই দেখেন, আল্লাহ রে আল্লাহ কি সুন্দর হিজ্জে। এরপরে আবার আমি ঢাকনাটা দিয়ে ডাইকা এক সাইডে থুয়ে দিলাম। এবার আমি যেটা করতেছি, চুলায় দিয়ে দিলাম আমি কি একটা ফ্যানের মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেল, এর মধ্যে দিয়ে দিলাম আমি রহুন আর হইছে পেঁয়াজের কুচিটিরে দিয়া সুন্দর কইরা এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন। আর কিছুই দিতাম না, আমি বুঝলেন এটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে লম, এত বেশি আবার ভাজতে চাই না, হালকা ভাজলেই হইব। এরপরে বাজ্যে এক সাইডে থুয়া দিছি। এরপরে আমি আরো দিয়া দিলাম কি জানেন, একটু লাল মরিচ, টুকটুকা লাল মরিচ আমি দিয়া দিলাম। এই মরিচটি আমি সুন্দর করে একটু বাজ্জালাম, এম করে বাজ্জেন না আবার পুইরা যায়, তাহলে কিন্তু আবার ভর্তা কালা হয়ে যাইব। এই দেখেন দিয়ে দিলাম এনো আমি বাদাম। কি সুন্দর বাদামটিরে কিন্তু আমি আরেকটা প্যানের মধ্যে দিয়ে একটু সুন্দর করে বাজ্জা লইতেছি। শুনেন, ততক্ষণ পর্যন্ত বাদামটিরে বাজবেন যতক্ষণ পর্যন্ত না বাদামের উপর থেকে চুলকাটা আপনা আপনি উঠটা জায়গা। আনারা কিন্তু বুঝতে পারবেন যে বাদামের চুলকাটা হতে হতে উঠটা দিতেছে গা। একটু চাপ দিয়া দেখবেন, দেখবেন কি সুন্দর উঠটা দিতেছে গা। দেখাই দিলাম। এরপরে বাদামটার এক সাইডে তুইয়া দিয়ে দিলাম এনো কাইল্লা জিরা। হ্যাঁ, শুদ্ধ ভাষায় যারা কয় কালো জিরা, সেই কাইল্লা জিরাটাও আমি খুব সুন্দর করে একটু বাজ্জা দিলাম। বাজ্জা এর পরে এবার ভর্তা বাড়াবাড়ির ফালা। দেখেন ফাড়াটার মধ্যে খুব সুন্দর করে মরিচ, একটু পেঁয়াজ, রহুন আর সুন্দর কইরা বড়বড়টি বাইটা রইলাম। দেখছেন কি সুন্দর কইরা বাইটা রইলাম। লবণ লাগলে কিন্তু লবণ অবশ্যই টেস্ট কইরা দিয়া লইবেন। এটিও বাড়াবাড়ি হয়ে গেছে গা। এরপরে কিনলাম এক সাইডে থুয়া দিলাম, আবার লয়ে লইলাম একটু পেঁয়াজ, একটু রহুন আর কতগুণ মরিচটা আপনারা স্বাদ মতন দিয়া লইবেন। তবে ভর্তায় যদি জাল না হয় তাহলে কি ভর্তা ভাল লাগে কোন? ভর্তা জাল হইলে বেশি স্বাদ লাগে আমার কাছে। এরপরে দিয়া দিলাম এনো বাদাম। আহা ঝাল ঝাল লাল লাল টুকটিকা বাদাম ভর্তা কি যে স্বাদ আর কি যে সুস্বাদু গো, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। যারা এই ভর্তা পাগল হেরাই কইতে পারবো। বাড়াবাড়ি শেষ। এবার লইয়া দিলাম আমি আবার সেম জিনিস লইয়া আমি দিয়া দিলাম এনো কাল্লা জিরারও দিয়াও আমি খুব সুন্দর কইরা বাটা লইতেছি। সত্যি ভর্তা খুবই সুস্বাদু একটা খাবার, কিন্তু বিশ্বাস করেন আমার খুব কষ্ট হয় ভর্তা বাটতে। কেগো ভর্তা বাটতে কষ্ট হয়, হেরা একটু কমেন্ট করে জানাইন গো। আমার কিন্তু খুবই কষ্ট হয়, বাট খাইতে খুব ভালো লাগে। দেখেন 3 রকমের ভর্তা বাড়া আমার শেষ। এবার আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে রান্না করে দেখাইতেছি। এই দেখেন আহা। এইবার লই লইছি দুগ্গা ভাত। আচ্ছা এত কষ্ট করে ভর্তা বানাইছি, আর যদি ভাত দিয়া খাইয়ে রান্না করে না দেখাই তাইলে এই কষ্টের মানেটা হইলো কি কন? লই লইছি একটু বরবটি ভর্তা। কি যে সুস্বাদু। হেরপর হইলো একটু বাদাম ভর্তা, হেরপর হইলো কাল্লা জিরার ভর্তা। অবশ্য হেরা মারামারি করতেছে, 3জনেই কইতাছে আমার আগে খামি, কই থাম আমি শব্দরই খামো। একটু ধৈর্য ধরতে আমার মুষ্টিও ভাগল লেগে গেছে, মুষ্টিও একটু খাই আনকো দেখাই দেবো। কি সুস্বাদু। অবশ্যই আপনারা এমনি এই শর্টকাটে ভর্তা বানায় খাইয়া কমেন্ট করে আমার জানাইবেন গো। সোনারা মনে রাখল যে টুকরা রাখো।